যাক বৌমা, তুমি যা ভালো বুঝেছো সেই সিদ্ধান্তই নিয়েছো, এখানে আমার কিছু বলার নেই। তুমি তো কোনোদিনই খারাপ সিদ্ধান্ত কিছু নাও না, চিরদিন মাথা উঁচু করে বেঁচেছো। আজ মাথা উঁচু করেই থাকবে এই বিশ্বাস আমার আছে। দাও দাও, প্রসাদ এনেছো, প্রসাদ দাও। তুমি কি ভয় পাচ্ছ বৌমা? হ্যাঁ বাবা, একটু একটু ভয় তো পাচ্ছি। তুমি কি ভয় পাচ্ছ? দাদু ভাইয়ের অপারেশনটা নিয়ে? হ্যাঁ বাবা, আমি মনে প্রাণে চাইছি আমার ছেলেটা ভালো হয়ে যাক, ওর জীবনটা আবার ঠিক হয়ে যাক, আগের মতন হয়ে যাক, ও উঠে দাঁড়াক। কত লড়াই করেছে, এটা তোর প্রাপ্য ছিল না, তাই না? হ্যাঁ, আরেকজনের কি খবর? বলতে পারবো না, তার তো রোজকার জীবন যেমন চলে সেরকমই চলছে। আজও তো অফিস যাবে শুনছিলাম, ওর নাকি ছুটি নেই। কোনো এক ফাঁকে হয়তো যাবে হাসপাতালে, ওখানে গিয়ে কিছু আজে বাজে কথা বলা ছাড়া আর তো কোনো কাজ নেই ওর। একদম পাত্তা দেবে না বৌমা, ওই হাসপাতালের কর্তৃপক্ষকে বলে দেবে ওখানে গিয়ে যেন কেউ কোনো রকম ক্যাচাল করতে না পারে। আগে স্বামীর দায়িত্ব নিক, তারপর স্বামী স্বামী করবে। কিছু মেয়ে সংসারে আসে সংসার ভাঙতে, আর কিছু মেয়ে আসে সংসার গড়তে। কি এমন একটা মেয়ে যে সংসারে ভাঙন ছাড়া আর কিছুই জানে না। ওকে আমাদের কিছু বলতে হবে না বাবা, একজন অসুস্থ মানুষের পাশে ও থাকবে, সে মেয়েও না। আমাদের কিচ্ছু বলতে হবে না, ও নিজের থেকেই চলে যাবে। তাই যাক, তাই যাক, আমার দাদু ভাইটা একটু শান্তি পাক। ঘর ভাঙার কি যন্ত্রণা সে তো আমি জানি বাবা। আমি কখনো চাইনি কারো ঘর ভাঙুক, আমি তো চাইনি আমার ছেলে মেয়ের সংসার ভাঙুক। কিন্তু আমি কি করব বাবা, আমার হাতে তো কোনো কিছু নেই। ও তো নিজেই সংসারটা রাখতে চাইছে না। আচ্ছা, তুমি কি চাও বৌমা? দাদু ভাই সারাটা জীবন ওর সাথে থেকে জ্বলে পুড়ে একবার শেষ হয়ে যাক? দাদু ভাইয়ের পা ভালো হোক চাই না হোক, ওই মেয়েটার জীবন থেকে ওর সরে আসা দরকার। জানো বৌমা, আমি এখনো স্বপ্ন দেখি আমাদের সংসারটা আবার নতুন করে গুছিয়ে উঠেছে। আর শুধু কটা বছর বাঁচতে চাই। আমার দুটো আশা আছে জানো। আবার এইসব কথা কেন বলছেন বাবা? আপনি এখনো অনেক দিন বাঁচবেন, আপনি বললেই হলো নাকি? তুমি এই একটা ব্যাপারে এখনো ছেলে মানুষ রয়ে গেছো বৌমা। আমার তো বয়স হচ্ছে নাকি? কিছু বয়স হয়নি আপনার। আপনার থেকেও কত কত বয়স্ক মানুষরা দৌড়ে হেঁটে চলে বেড়াচ্ছে, আর আপনি বলছেন আপনার বয়স হচ্ছে। কেন বলেন বলুন তো সবসময় এসব কথা? কিচ্ছু বয়স হয়নি। কতবার তো বলেছি আপনাকে, আমার নিজের বাবাকে হারানোর পর আপনাকেই সবসময় বাবা বলে মেনেছি। আজ জীবনের এত বড় একটা লড়াইয়ে যাচ্ছি, সেই জন্য তো সবার আগে ছুটে এলাম আপনার কাছে। আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি যেন এই লড়াই জিততে পারি। এটা তো শুধু আমার লড়াই নয়, আমার ডিঙ্কারও লড়াই। আমি যেন আমার ডিঙ্কাকে হারিয়ে না দিই। না না, তোমার উপর তো আমার আশীর্বাদ চিরকাল আছে, আজও রইল। আন্টি, নার্ভাস লাগছে? না, নার্ভাস লাগবে কেন? এত বড় বড় ডাক্তার আছেন, ওরা ওদের কাজ খুব ভালো করে জানেন। তোমাকে দেখে খুব টেনসড মনে হচ্ছে। একটু চিন্তা তো হচ্ছেই। ছেলেটা আমার বড় আহ্লাদি, একটু ওর ধাক্কা সামলাতে পারে না। কত কষ্ট হচ্ছে ওর বলো তো। ও তো বুঝতেই পারবে না আন্টি, ওকে তো অ্যানেস্থেশিয়া দেওয়া থাকবে। না, এখন কিছু বুঝতে পারছে না, কিন্তু অপারেশনের পরে যখন ওর জ্ঞান ফিরবে তখন তখন তো সব বুঝতে পারবে। কত ব্যথা করবে তখন। ব্যথার পর যদি ও ভালো করে হাঁটতে পারে সেটা তো ভালো আন্টি, আমরা তো সবাই সেটাই চাই। সেটাই তো চাইছি, সেটা ভেবেই তো মনটাকে শক্ত করছি। শুধু ঈশ্বরকে ডাকছি
যে আমার পাপের শাস্তি আমার ছেলেকে দিও না। আমি যদি কোনো পাপ করে থাকি সেই শাস্তি যেন আমি পাই, আমার ছেলের যেন কিছু না হয়। আন্টি তুমি কখনো কোনো পাপ করোনি, কখনো কোনো অন্যায় করতে পারো না। প্লিজ এইসব বলো না তুমি। তাই তো বলছি, আমার ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমার ছেলেটার উপর কিছু করো না, আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। ওর জীবনটাও ভালোভাবে কাজে লাগাক। অনেক কিছু করতে এসেছে জীবনে, এরকম একটা বয়সে এত বড় ধাক্কা। যতই ওকে আমি মনের জোর দিই, ও যদি হাঁটতে না পারে ও কোনোদিন গান গাইতে পারবে না, আমি জানি সেটা। আন্টি তোমাকে একটা কথা বলবো, হয় প্রত্যুষ হাঁটতে পারবে, নয় হাঁটতে পারবে না। তুমি তো সবটাই জানো, আমরা তো সবাই সবটা জেনে ওকে অপারেশনটা করতে বলেছি। প্লিজ এটার সঙ্গে ওর গানকে জড়িও না। আমি ভাবতাম আমার মনের জোর খুব বেশি, কিন্তু সত্যি বলছি এই ডিঙ্কার ব্যাপারে এসে এখন দেখছি আমার মনের জোর কিছুই কাজ করছে না ওর না। আমি তো আছি আন্টি, আমি ওকে সাপোর্ট করব। গান প্রত্যুষকে গাইতেই হবে, গান ছাড়া ওর কি আছে আন্টি? গানই তো ওর সব। ও সারাক্ষণ যদি ওর পায়ের কথা ভাবে তাহলে তো ও ডিপ্রেসড হয়ে পড়বে। তুমি কি সেটা চাও? কি ব্যাপার, কি নিয়ে আলোচনা করছো? কিছু না। আন্টিকে দেখে মনে হচ্ছিল আন্টি খুব টেনশন করছে, তাই একটু কথা বলছিলাম। দেখো শ্রীময়ী, এখন যে অপারেশনটা হচ্ছে সেটা নিয়ে তুমি চিন্তা করো না। বেস্ট অফ দ্য ডক্টরসরা আছেন, ওনারা একটা মেডিকেল বোর্ড গঠন করে কাজটা করছেন। আর অপারেশনের সময় ডিঙ্কার কোনো রকম কোনো প্রবলেম হবে না, এটা তোমাকে আমি অ্যাসিওর করছি। আমাদের প্রত্যেকের প্রশ্নটা হলো যে অপারেশনটা হয়ে যাবার পর ডিঙ্কা আদৌ হাঁটতে পারবে কিনা, তাই তো? তো আগে অপারেশনটা হোক, তারপর না হয় ভাবা যাবে, স্টেপ বাই স্টেপ যাই। না না রোহিত, আমি তেমন কিছু ভাবছি না। ভাবছো ভাবছো? জানো রোহিত আঙ্কেল, মা সকাল থেকে কিচ্ছু খায়নি। জানি তো, এখন যদি তোমার মাকে আমি খেতে বলি বলবে যে না ডিঙ্কার অপারেশন চলছে, এখন কিছু খাবো না। কিন্তু এটা বুঝতে পারছে না যে এরপর কিন্তু দুবেলা করে তোমার মাকে এই নার্সিংহোমে আসতে হবে, আসবে। তখন যদি তোমার মা শরীর খারাপ হয়ে যায়, তোমার মাকে কে দেখবে? বলি কি শ্রীময়ী, শোনো, ক্যান্টিনে টোস্ট আর কফি আছে, বলো তো আমি আনিয়ে দিচ্ছি। না না না, আমি কিছু খেতে পারবো না এখন, আমি কিচ্ছু খেতে পারবো না। আগে টিঙ্কার অপারেশনটা হয়ে যাক, তারপর বাড়ি গিয়ে স্নান করে আমি খাবো। আপনারা কিছু খেয়েছেন? আমি ব্রেকফাস্ট করে এসেছি। এখানে থাকবেন, দুপুরে তো আপনারও কিছু খাওয়া হবে না। শ্রীময়ী, এই একদিন লাঞ্চ না করলে না মহাভারত অশুদ্ধ হয়ে যায় না। না তাই বলছি। বলছি একবার আঙ্কেলকেও জিজ্ঞেস করি আঙ্কেল কিছু খেয়েছে কি না। তো হ্যাঁ, একবার আঙ্কেলকে জিজ্ঞেস করে এসো, উনি তো কিরকম চুপ করে বসে আছেন। আচ্ছা শোনো না, আমরা সবাই মিলে যাই ওখানে, চলো। না, আমি এখানেই ঠিক আছি। শ্রীময়ী, এই ক্রাইসিসটা কিন্তু তোমাদের দুজনেরই, মানে তোমার যেমন ক্রাইসিস, অনিন্দ্যরও তেমন ক্রাইসিস। এই ব্যাপারে কিন্তু তোমরা একই ক্রাইসিস পয়েন্টে দাঁড়িয়ে আছো মা বাবা হিসেবে। সুতরাং কেন ইগো দেখাচ্ছ? এমনিতেই যে তোমার অনিন্দ্যর প্রতি খুব একটা ইগো আছে তাও তো নয়, তো হঠাৎ করে কেন ইগো প্রদর্শন করছো? আমি তো এত কিছু বলিনি রোহিতদা, আমি শুধু বলেছি যে আমি এখানে আছি। আমরা সবাই যখন ওখানে যাচ্ছি, তুমি একা একা এখানে কি করবে? তাছাড়া চলো না, ওখানে সবাই মিলে কথা বলি, একটু হালকা হবে, টেনশনটা কমবে। এসো, চল। অনিন্দ, কি ব্যাপার, চুপচাপ বসে আছেন? টেনশন হচ্ছে? অপারেশন নিয়ে আমার কোনো টেনশন নেই। আমার মনে হয় অপারেশন ভালোই হবে। আমার চিন্তা হচ্ছে তারপর কি হবে। ডাক্তারবাবু তো ডাউটফুল, ওর পরে হাঁটতে পারবে কি পারবে না। আমাদেরও একটা সন্দেহ রয়েছে, সেটা নিয়ে আগে অপারেশনটা মেটুক, পরের ব্যাপারটা পরে না হয় চিন্তা করবো আমরা। রোহিতবাবু, আপনি আমার জায়গায় না থাকলে না বুঝতে পারবেন না আমার টেনশনটা কোথায়। কি ব্যাপার বলুন তো অনিন্দ, কেন এত টেনশন? আঙ্কেল
তোমার জায়গায় দাঁড়িয়ে এত টেনশন কিসের? আই এম সরি, মানে বুঝতে পারলাম না। অন্যায়, এটা ঠিক টেনশনও নয় গো, এটা অন্যরকম একটা বোধ। আমার না বারবার মনে হচ্ছে আমার পাপের শাস্তি আমার ডিঙ্কা পাচ্ছে, আমার পরিবারের লোকের ক্ষতি হচ্ছে আমার জন্য। আমি যা অন্যায় করেছি তার তার শাস্তি পাচ্ছে তারা। এসব কথা এখানে হবে বলে আমি এখানে আসতে চাইনি। অনিন্দ, একটু ভেবে বলুন তো, এই যে আপনি এসব কথা বলছেন, এগুলো বলে কি আপনি অতীতের আউটকামটা চেঞ্জ করতে পারবেন? পারবেন না তো। একটা কথা বলি আপনাকে, কারোর দায় না অন্য কারোর উপর চাপে না, চাপতে পারে না। যাবে রোহিত বাবু, যাবে। আপনি বুঝবেন না, আপনি তো আমার জায়গায় নেই।